আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এরকম শিক্ষা সফরের যে ব্যানারগুলো, সেই ব্যানারগুলো কীভাবে তৈরি করতে হয় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে তো এখানে হচ্ছে আপনারা আমি লেখাগুলা এখানে যেহেতু লেখা আছে, তো আপনারা লিখে নেবেন। আমি লেখাগুলো আর দেখাবো না, আমি যে এই শেপগুলো কীভাবে তৈরি করছি সেগুলো দেখাবো। ফার্স্ট অফ অল আমি সবগুলো হাইড করে দিই। সবগুলো হাইড করে দিলে বুঝতে পারবেন যে আমি এখানে কি কি করেছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমে আমি এখানে একটা পেজ নিছি। আমার সাইজ অনুযায়ী আমি একটা পেজ নিছি। তো আপনারা আপনার সাইজ অনুযায়ী একটা পেজ নিয়ে নেবেন। পেজ নেওয়ার পরে আমি এটাকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছি। এখানে ব্যাকগ্রাউন্ড করার পরে আমি এখানে একটা শেপ দিছি। শেপ দেওয়ার পরে আমি এখানে আরেকটা শেপ দিছি। শেপ দেওয়ার পরে আমি এখানে একটা লাইন করেছিলাম এই পাশে। লাইন করার পরে এখানে আমি যেগুলো উপরে এগুলো হচ্ছে ভেক্টর। আপনারা এগুলো গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো ভেক্টর উপরে আমি যে ছবি বসাইছি ক্লিক মাস করে। তারপর আমি আবার একটা ভেক্টর কপি করছিলাম। তারপর আবার ছবি বসাইছি। তারপর আবার একটা ভেক্টর বসানোর পরে আবারও একটা ছবি অ্যাড করছি, দুইটা ছবি অ্যাড করছি। তারপর আমি এখানে যে একটা শেপ তৈরি করছি যে আয়োজনে। তারপর আমি লেখাটা উপরে দিলাম। তারপরে হচ্ছে শিক্ষার সাথে বিনোদন সবার জন্য প্রয়োজন। তো এখানে এই লেখাটা অ্যাড করলাম। তারপর হচ্ছে শিক্ষা সফর। তো এই লেখাটা আপনারা গ্রেডিয়েন্ট দিবেন, গ্রেডিয়েন্ট দিলে লেখাটা ভালো লাগবে। তারপরে হচ্ছে এখানে যে শহরতলা হাই স্কুল অ্যান্ড কলেজ আমি শেপের উপরে দিলাম। দেওয়ার পর আমি এটাকে 28শে জানুয়ারি 2026 রোজ বুধবার আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা ফ্লাওয়ার দিয়েছিলাম, মানে ফুল দিয়েছিলাম পিএনজি। তারপরে আমি এখানে আয়োজনে দিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে সাভারি পার্ক, গাজীপুর, বাগের বাজার। আমি এখানে একটা কমা দিই। একটা কমা দিতে হবে। একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে আমি যে লোকেশন এড করছি, এখানে লোকেশন এড করার পরে আমি এখানে আরেকটা ফ্লাওয়ার বসাইছি এই পাশে। তো এখন এখানে একটা আমরা লোকেশনের জায়গায় আমরা একটা রুট ব্যবহার করছি। এখানে এই রুটটা ব্যবহার করছি। এই রুটটাকে আমরা সাইডটা একটু হালকা ঝাপসা করে দেবো। এর জন্য ক্লিক মার্কসে যাওয়ার পর আমরা এখানে ব্ল্যাক থাকবে। আমরা এটাকে একটু কেটে দিব, মানে যাতে জিনিসটা একদম লেভেল হয়, এরকম মনে হয়। আমরা একটু সরিয়ে দিব, বোঝা যাইতেছে না। আশা করি বুঝতে পারছেন যে একটা শিক্ষা সফর ব্যানার কীভাবে তৈরি করতে হয়। তো ইজিলি এই শেপগুলো কীভাবে তৈরি করবেন, আমি এই শেপগুলা তৈরি করা একদম ইজিলি। যেমন আমি এটা সবগুলা শো করলাম। শো করার পরে আমি এটাকে শো করার পরে শিফট কন্ট্রোল অল ই, তাহলে এখানে একটা হয়ে গেছে। তো এটাকে আমরা একদম নিচে একদম উপরে তুলে দিব। একদম উপরে তুলে দিলাম। এটাকে আমরা হাইড করলাম। হাইড করার পরে আমরা এটাকে পুরোটাকেই আমরা হাইড করলাম। এখন এখানে যে একটা শেপ আছে, এই শেপটা আমরা কীভাবে তৈরি করব? শেপটা তৈরি করার জন্য আমাদের এখানে আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গুলার নিতে হবে। নেওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমি একটা লেয়ার করব। লেয়ার করার পর এখানে আমরা গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা কিবোর্ডের রাইটে চাপ দেওয়ার পরে এখানে অসংখ্য কালার আসবে। তো আমি যে কালারটা দিয়েছিলাম, আমি এখান থেকে এই কালারটা দিয়েছিলাম। তো এটাকে আমরা টান দিব। এখানে
তো এখানে টান টান দিলাম, টান দেওয়ার পর কিন্তু শেপটা তৈরি হয়ে গেছে। আর নিচে যে আমরা ব্লু একটা শেপ তৈরি করছিলাম, আমরা এখানে টুলে যাব, তারপর আমি আবার একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে যেহেতু এটি ব্লু কালার আছে, তাহলে আমি এখানে পেস্ট করে দিব অল্টার ডিলিট। অল্টার ডিলিট দেওয়ার পর এটা হয়েছে এই এটা হয়েছে। হওয়ার পরে দেখেন এখন আমি যদি এই দেখেন সেম এই দুটোকে মুভ করে আমি এখানে যে শেপটা আছে আমি একটু ছোটো সাইজ করে নিয়েছি। আপনারা ছোটো সাইজ করে নেবেন সাইজ অনুযায়ী। তো এখানে তো ফ্লাওয়ার বসানি তা আপনারা পারেন। তো এই হচ্ছে ব্যানার। তো একটু সময় নিয়ে কাজ করবেন, ভালো লাগবে। তো আশা করি বুঝতে পারছেন।